অনেক ভাইয়েরা আছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যাকে সংক্ষেপে নাম বলা হয় গাউসে পাক। গাউসে পাক অনেক আমার ভাইয়েরা আছে চিনে না, অনেকে আবার ফতোয়া দিয়ে বসে থাকে যে গাউসে পাক বলা যায় না। গাউসে পাক বলা যায় না, একমাত্র গাউসে পাক বলা যায় আল্লাহকে। আল্লাহকে বলা যাবে আর কাউকে পাক বলা যাবে না। আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসে পাককে গাউসে পাক বলি। আপনাদের অনেকের চুলকানি সমস্যা, তা আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো গাউসে পাককে কে এই সম্বন্ধে আপনি জানেন না, একটু পড়েন, ভালো করে পড়েন, বুঝেন, দেখবেন আপনিও বুঝবেন যে গাউসে পাককে। আর যে গাউসে পাক মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, যে গাউসে পাক কবরের মধ্যে ফেরেশতাদেরকে আটকে রাখছেন সওয়াল করার জন্য আসছিল, যে গাউসে পাকের বাড়িতে এক বাঘ গেছিল, আরেকজন পীর গেছিল গাউসে পাকের দরবারে দাওয়াত খাওয়ার জন্য, গাউসে পাকের কুকুর বাঘ খাইয়া বসে হয়েছে। আরে যে গাউসে পাক মরা মানুষকে জিন্দা করছে, যে গাউসে পাক এক সময়ের মধ্যে 70টা মুরিদের বাড়িতে যাইয়া ইফতার করেছেন, ওই গাউসে পাকরে চিনো না? কপালপুরা, এই কপালপুরা, ওই গাউসে পাককে চিনো না? আজকে বাসায় গেলেন, বিছনাটা পরিষ্কার কিনা, পাক আছে কিনা, বউকে জিজ্ঞেস করলে যে আপনার বিছনাটা বউ পরিষ্কার আসেনি, বউ বলে হ্যাঁ বিছনাটা পাক আছে। আচ্ছা এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি খাবেন, বউ পানিটা পাক আসেনি, আপনি বলবে, বউ বলে হ্যাঁ এটা পাক আছে। আপনি এখন উজু করে আসলেন যে আপনার শরীরটা পাক আসেনি, বউ বলে হ্যাঁ পাক আছে। জামা একটা ইস্তারি দিয়ে আনলেন, এটা শরীরটা জামাটা পাক আছে কিনা। সব জায়গায় পাক বলতে কোনো সমস্যা হয় না, কিন্তু আল্লাহর অলিদের বেলায় আপনাদের পাক বলতে এত সমস্যা কেন হয়? এই সমস্যাটা কোথায় আপনাদের? এখনো বলছি, এখনো সময় আছে, আসেন সত্যর পথে আসেন, খুব দেরি হওয়ার আগে। আল্লাহর অলিদের শানে বেয়াদবি করলে, অলিদের সাথে বেয়াদবি করলে, দুশ্মনী করলে, আমার আল্লাহ বুখারী শরীফের 6666 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহর অলিদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, গাউসে পাকের মাস চলতেছে, এই দিনে আমার গাউসে পাক রহমতুল্লাহ আলাই দুনিয়ায় এসেছেন, এই জন্য বলবো গাউসে পাকের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে না। যিনি অলিদের সর্দার, অলি বানানেওয়ালা, যিনি হাসান হুসাইনের বংশধর, আমার নবীর নাতি হাসান হুসাইনের বংশধর, এই জন্য সারা দুনিয়ায় এক জায়গায়, আর আল্লাহর রাসূল, আল্লাহর অলিদের সম্মান আরেকটা জায়গায়। এদিকে বিয়াদবি করতে চাইবেন না। আসসালাম।